বিবি গো আমি কার জন্য গোসল দিব গো, আমি কার জন্য পবিত্র হইব? আমি যেই নবীর জন্য পাগল, আমি যেই নবীর জন্য দিওয়ানা, আমি যেই নবীর কদমের মধ্যে জীবন যৌবন সবকিছু সঁপে দিয়েছি, ও বিবি ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ, আমি কার জন্য গোসল দেব গো? তুমি তাড়াতাড়ি যুদ্ধের তলোয়ার দাও, তুমি তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দাও, যতক্ষণ পর্যন্ত আমার নবীজির রক্তের প্রতিশোধ আমি না নিব ততক্ষণ পর্যন্ত আমি হানজালার জন্য গোসল দেয়া পবিত্র হলো আমার জন্য হারাম হয়ে গেছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, নবী প্রেমে শিখায়া কায়নায় বলো মায়ার নবী গো, নবী প্রেমে শিখায়া দেখা দাও না কাছে নাও না নবী, দেখা দাও না কাছে নাও না সকলে একবার আসিয়া নবী প্রেমে শিখায়া কোথায় নো, ও মায়ার নবী গো, নবী প্রেমে শিখায়া। কষ্ট হইতেছে বলো, কষ্ট হইতেছে? আরে নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে কিনা নাই? সাহাবায়ে কেরামদের মতন আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই কে চাই না? দেখেন কত ভালোবাসা, কত ঈমান, তাদের ঈমান কত শক্ত ছিল, তাদের ভালোবাসা কত কঠোর ছিল। স্ত্রীর কাছ থেকে যুদ্ধের তলোয়ার যুদ্ধের পোশাক নিয়ে উনি উহুদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবার উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। এবার ঘোড়ার উপরে উঠে যখন চাবুক দিয়ে যখন দৌড়তে শুরু করলেন উহুদের ময়দানে গিয়ে দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানের এক পাশে উনি রক্তমাখা অবস্থায় অজ্ঞান হয়ে আমার নবী শুয়ে আছেন, আমার রাহমাতুল লিল আলামিন পড়ে আছেন উহুদের ময়দানের এক পাশে। ওই নবীজির গায়ে রক্ত মুবারক ওই হানজালা যখন দেখলো গো, ওই হানজালা ওই রক্ত মুবারক দেখার পরে হানজালার মাথা টিক্কায় মাথা গরম হয়ে গেছে। আমি কি দেখলাম নবীর শরীর মুবারকের মধ্যে, যেই নবীজির শরীর মুবারকের মধ্যে জীবনে মশা বসে নাই, মাছি পর্যন্ত বসে নাই, ওই নূরের নবীজির শরীর মুবারক থেকে টপ টপ করে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী অজ্ঞান মুবারক অবস্থায় আমার নবী এইভাবে শুয়ে আছেন। এমন করুণ দৃশ্য দেখে হযরতে হানজালার অন্তরের মধ্যে শান্তি নাই, মাথা গরম হয়ে গেছে, উনি পেরেশান হয়ে গেলেন। এবার কি করলেন? যুদ্ধের তলোয়ারটা হাতের মধ্যে লইয়া হানজালা কি করলেন? উহুদের ময়দানের সাথে সাথে ঝাঁপাইয়া পড়লেন। চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি করলেন? যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এবার যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে অসংখ্য অগণিত শত শত কাফির বেদিনদেরকে হযরতে হানজালার সেই তলোয়ার দিয়ে কাটতে কসুরি পেনার মতন কাটতে ওই সমস্ত ইহুদি নাসারা বেদিন কাফিরদেরকে কি করলেন? কতল করে ফেললেন। এবার কাটতে হঠাৎ করে যখন আমার নবীর সাহাবী হযরতে হানজালা যখন কি হইলেন? ক্লান্ত হয়ে পড়লেন। আবার কি করলেন? যখন ক্লান্ত হয়ে পড়লেন হঠাৎ করে একটা কাফের বেদিন এমন ভাবে রাহমাতুল লিল আলামিনের সাহাবীর দিকে এমন ভাবে আগাইলেন, আগানোর পরে ওই সাহাবীর ঘাড়ের দিকে গর্দনের দিকে লক্ষ্য করে এমন ভাবে একটা আঘাত করলো। আঘাতটা করার সাথে সাথে আমার নবীর সাহাবী হযরতে হানজালা এই উহুদের ময়দানে মাটির মধ্যে লুটায় পড়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
কিছুক্ষণ হয়ে গেল, নবীর সাহাবী হযরতে হানজালা এই উহুদের ময়দানে কালেমা পড়ে পড়ে রক্ত মুবারক জমিনের মধ্যে জড়ায়া আল্লাহর হাবিবের মহব্বতের মালা গলার মধ্যে ধারণ করে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কিছুক্ষণ পরে খবর আসলো, হযরতে হানজালার স্ত্রীর কাছে খবর আসলো, এ হানজালার স্ত্রী, তোমার স্বামী উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে গেছেন, তোমার স্বামী কিন্তু উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই কথা শোনা